মোদীর পর সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার সিঙ্গুরে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 28শে জানুয়ারি সিঙ্গুরে তাই মুখ্যমন্ত্রী। সিঙ্গুরে সভা করবেন তৃণমূল সুপ্রিমো। সিঙ্গুরের সভা থেকে সাফল্য মণ্ডিত করতে মাঠে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস। আজ পুরসুরা বিধানসভার সেকেন্দারপুর বাস স্ট্যান্ডে তৃণমূলের পথসভা অনুষ্ঠিত হলো। দীর্ঘদিন পর দলের প্রচারে প্রাক্তন বিধায়ক পারভেজ রহমানকে দেখা গেল। প্রাক্তন বিধায়ককে পেয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস করতে দেখা যায়। এছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলার প্রাক্তন সভাধিপতি তথা পুরসুরা ও খানাকুলে তৃণমূল কংগ্রেসের কোঅর্ডিনেটর মেহবুব রহমান, রামমোহন 2 অঞ্চল ও তাঁতিশাল অঞ্চলের একাধিক নেতৃত্ব ও কর্মীরা। দীর্ঘদিন ধরেও কাজকর্ম করেছে, যেমন সংগঠনের কাজ করেছে, সঙ্গে সঙ্গে প্রশাসনিক কাজ করেছে। সেই আমার অত্যন্ত প্রিয় বিকাশ এখানে বক্তব্যই মাত্র রেখেছে। আর একজন দায়িত্বপ্রাপ্ত রামমোহন 2 অঞ্চলের উপপ্রধান ভাই সুজিত এখানে বক্তব্য রেখেছে। আমার প্রিয় সাথী বোন, প্রাক্তন কর্মাধ্যক্ষ এই পঞ্চায়েত সমিতির, খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির জিয়ামুন্নেসা দরগাই থেকে শুরু করে এক গুচ্ছ নেতৃত্ব এখানে আছে। ভাই সঞ্জয় থেকে আমার স্বপন সামন্ত, আমাদের এখানে আমাদের বিশিষ্ট নেতৃত্ব স্বপনদা, এই স্বপন হাজরা, স্বপনদা এখানে উপস্থিত আছেন। পুতুল, আমার প্রিয় বোন পুতুল মালিক থেকে শুরু করে, যার উদ্যোগে, যার কথা না বললেই তাঁতিশাল অঞ্চলের প্রধান সাহেব। আমরা এই বর্ষার সময় দেখেছি, বাদলের সময় দেখেছি, আর একজন মুখটা চকচক করছে দেখতে পাচ্ছি, আমার আর এক প্রিয় ভাই সাকিব এখানে এসে উপস্থিত হয়েছে। লালবাবু প্রধান সাহেব হয়েছে লালবাবু। এই বন্যার সময় দেখলাম, আমি এসেছিলাম এখানে পঞ্চায়েতে, একটা চোস্তা মতো পড়ে আছে, গায়ে একটা গেঞ্জি পড়ে আছে, বোঝাই যাচ্ছে না প্রধান। সে দৌড়াদৌড়ি, ছোটাছুটি, লালবাবুর সঙ্গে উজ্জ্বল থেকে শুরু করে, তমাল থেকে শুরু করে, দাবিপুর থেকে শুরু করে আরো সব কয়েকজন আছে। ও দৌড়াদৌড়ি, ছোটাছুটি, এত অল্প সময়ে একটা অঞ্চলে কি করে এত দ্রুত জনপ্রিয় হয়ে গেছে, সেই আমার অত্যন্ত প্রিয় লালবাবু থেকে শুরু করে। ইচ্ছা করছে আমরা এই 3টে অঞ্চলের মোটামুটি একটা সেন্টার জায়গা বলতে পারি। রামমোহন 2, রামমোহন 1 এবং এদিকে তাঁতিশাল। আমি যদি খুব ভুল না বলি, তার কারণ আমার তো এই এলাকা আপনাদের সাথে পায়ে হেঁটে ঘোরা জায়গা। এই যে ব্যক্তি যিনি এমএলএ হয়েছেন, তিনি অনেক বড় বড় কথা বলছেন। শুধু কি এমএলএ কাপ খেলা, ফুটবল খেলা, এই খেলা সেই খেলা, কি হচ্ছে? কোনো মানুষের কোনো উপকার হচ্ছে? কিছু হচ্ছে না। আমি জানতে চাই বা আমি প্রশ্ন রেখে যেতে চাইছি, আমার বিজেপি বন্ধু যারা আছেন, কাল আপনারা এখানে একটা সভা করুন আর দাঁড়িয়ে আমার এই 2-3টে কথার জবাব দেবেন। আমরা আশপাশে আমাদের সহকর্মীরা বসে থাকবেন, আমরা শুনতে চাই যে রামমোহন 1 নম্বর অঞ্চল, রামমোহন 2 নম্বর অঞ্চল, তাঁতিশাল অঞ্চল, এই 3টে অঞ্চল যেখান থেকে আপনি যেখানের মানুষের ভোট পেয়ে আপনি নির্বাচিত হয়ে এমএলএ হয়েছেন, আপনার এমএলএ ভোটার টাকা, আমাদের সময়ে আমরা যখন 11 সালে এমএলএ হয়েছি তখন 30 লাখ টাকা বছরে দেয়া হতো বিধায়কের এলাকা উন্নয়নের থেকে, তহবিলে। আমরা গিয়ে মুখ্যমন্ত্রীকে টাউন হলের মিটিংয়ে জানিয়েছিলাম যে দিদি, এই টাকাটা আমাদের জন্য যথেষ্ট নয়। এলাকার বহু মানুষ আছেন যারা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি শুধু ঝান্ডা বইয়ে গেছে, আর তাদের কাঁধে খেটে খেটে লাঠি ধরিয়ে দিয়ে গেছে, আর তৃণমূল কংগ্রেসের কর্মীদের মাথায় ওই লাঠির আঘাত দিয়ে সেকেন্দারপুর, হেলান, তাঁতিশাল, আমার পুরসুরার মাটি লালে লাল করে দিয়ে গেছে। কিন্তু সেই মানুষগুলোর বিপিএল তালিকায় নাম নেই। আপনি যে সুযোগ দিচ্ছেন ঘর দেওয়ার, তারা পাচ্ছে না। আপনি দয়া করে আমাদের এমএলএ কোটার টাকা বাড়ান, আর নইলে এমন একটা প্রকল্প চালু করুন বিপিএল এর নাম না থাকলেও আমরা যাতে সেই টাকাটা দিতে পারি সেই মানুষকে। আপনাদের মনে থাকা দরকার, প্রথমে দেখবেন একটা গীতাঞ্জলি বলে বেরিয়েছিল, প্রথমে আমাদের নির্দেশ দিলেন ভাই পারভেজ, ইকবাল, অসীমা,
তোমাদের এমএলএ কোটার টাকা থেকে ওই দুস্থ মানুষদের আগে ঘর করে দাও। তারপর উনি একদম একটা প্রকল্প বের করে দিলেন গীতাঞ্জলি বলে, দেখবেন তাতেও অনেক মানুষ ঘর পেয়েছেন। আমি যে কথা বলতে যাচ্ছিলাম, যে জিজ্ঞাসা করবেন একটা এমএলএ কোটার টাকা এই 3টে অঞ্চলের কটা মাননীয় বিমান ঘোষ মহাশয়ের নামের ফলক আছে। আমি দাঁড়িয়ে প্রশ্ন রেখে গেলাম, মাননীয় বিমান বাবু তিনি যদি আসতে না পারেন, তাহলে তার যারা নেতৃত্ব আছেন এখানে সেকেন্দারপুরের, তিনি যেন একটা কাগজের তালিকা বের করে বলেন যে আমি তাঁতিশাল অঞ্চলে এমএলএ কোটা এই করেছি, আমি রামমোহন 1 নম্বর অঞ্চলে এমএলএ কোটার টাকা, যেটা বর্তমানে 60 লক্ষ টাকা বছরে হয়েছে বা তারও অধিক মনে হয় হয়েছে, আমার ঠিক জানা নেই, 70 লক্ষ টাকা হয়েছে, যে 5 বছর সময় মেয়াদ শেষকালে সে ক টাকা এমএলএ কোটার টাকা, একটা টিউবওয়েল বসিয়ে দেওয়া, একটা কোনো পুকুর পাড়ের গার্ডওয়াল করে দেওয়া, কোনো একটা স্কুলে একটা সাবমার্সিবল বসিয়ে দিতে পারতেন, কোনো একটা অনেক কাজ করা যায়, সেটা কটা করেছেন? আগে দাঁড়িয়ে আপনাকে এই প্রশ্নের জবাব দিতে হবে। ফ্যামিলি আলোচনা করে ভোটটা বিজেপি দেবো কি তৃণমূলে দেবো, মমতা ব্যানার্জি কি ক্ষতি করলো? এমন একটা আমরা মহিলা মুখ্যমন্ত্রী পেয়েছি, হাই চপ্পল, সবার কথা 24 ঘন্টা ভাবেন, 24 ঘন্টা ভাবেন। মমতাময়ী মা, মামাটি মানুষের সরকার। আমরা এরকম মা মমতাময়ী সবার নাম হয় না, সবাইকে আগলে রেখেছে মা দুর্গার মতো, তারই সৈনিক হিসেবে কাজ করছি। পশুরা তো উদ্ধার হয়েই আছে, আবার পশুরা উদ্ধার হবে, উদ্ধার অনুদ্ধারের কিছু ব্যাপার নেই। মানে সেই ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যেমন ইংরেজ একটা পলিসি করে রেখেছিল ডিভাইড অ্যান্ড রুল, এখন সেইটা ছিল বলে ইংরেজরা অনেকদিন শাসন করতে পেরেছে। ঠিক যখন যেদিন হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি সমস্ত ধর্মের মানুষ এক হয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে নেমেছিল, তার পরের দিনই ইংরেজের পতন শুরু হয়ে গেছিল। ঠিক আমরা মনে করি আমাদের তৃণমূল কংগ্রেস যে একটু সমন্বয়ের অভাব, এটা হতেই পারে, একটা সংসার যখন বড় হয় তখন তো একটু হতেই পারে, হাঁড়ি কলসি থাকলে একটু ঠোকা ঠুকি এসব হতেই পারে, কিন্তু আমরা সেই দলের কর্মী যে দলের নেত্রীর নাম মমতা ব্যানার্জি, আমরা হলাম সেই দলের কর্মী যে দলের নেতার নাম অভিষেক ব্যানার্জি। তাদের প্রেরণায়, তাদের পথ দেখানো রাস্তায় তারা যেভাবে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি নেমে গেছেন, আজকে আপনি এই সেকেন্দারপুর এই মোড়ে আপনি দেখুন, এই মুখগুলোকে দেখলেই বুঝতে পারবেন এখানে 3টে অঞ্চলের নেতৃত্ব উপস্থিত হয়েছে, রামমোহন 1, রামমোহন 2 এবং তাঁতিশাল। যে মুখগুলোকে অনেক দিন ঠিক আমার মতোই দেখা যাবে বসে গিয়েছিল বা হারিয়ে গিয়েছিল, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যখন যখন আহ্বান জানায়, আমরা তখন দলে একদম সিংহের মতো বলুন, বাঘের মতো বলুন, আর নেকড়ের মতো বলুন, আমরা ঝাঁপিয়ে পড়ি, দলের জন্য জান দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে যাই। ঠিক একইভাবে আমরা 28শে জানুয়ারি মমতা ব্যানার্জির ওই দিনের সভায় গিয়ে এই এলাকার মানুষ প্রমাণ করে দেবে একটা মিথ্যাবাদী এবং স্বৈরাচারী অগণতান্ত্রিক প্রধানমন্ত্রী এবং যিনি বর্ণবিদ্বেষী প্রধানমন্ত্রী, সাম্প্রদায়িক প্রধানমন্ত্রী আমরা বলতেই পারি, সেই প্রধানমন্ত্রীর মিথ্যে প্রতিশ্রুতি এবং মমতা ব্যানার্জির কাছে আমরা তার মুখ থেকে এলাকার উন্নয়ন, সিঙ্গুরের মানুষের উন্নয়ন শুনতে দলে দলে হাজার হাজার মানুষ আমরা যাব, সেই অঙ্গীকার নেওয়ার জন্য এখানে আমরা উপস্থিত হয়েছিলাম। আগামী দিন এই পুরসুরা উদ্ধার হবে নয়, পুরসুরা উদ্ধার হয়ে বসে আছে এই বিমান ঘোষ যা উনি কাজ করেছেন বা করছেন, এই এলাকার মানুষ সেই বিধায়কের স্বরূপ বা তার চরিত্র চিনে গেছেন। অতএব এ নিয়ে কোনো চিন্তার কারণ নেই। দল এখানে যা সিদ্ধান্ত নেবেন, দল যা আমাদের নির্দেশ দেবেন, যেভাবে বিগত দিনে আমরা দলের প্রত্যেকটা স্তরের প্রার্থীর জন্য একটা গ্রাম পঞ্চায়েত
একটা সমিতি, একটা জেলা পরিষদ, একটা লোকসভার সাংসদ, তাদের জন্য যেমন আমরা পরিশ্রম করে এসেছি, খেটে এসেছি, আমরা ঠিক বিধানসভার জন্যও প্রাণপাত পরিশ্রম করে আমরা দলকে এখানে জয়ী করব, এটাই আমাদের অঙ্গীকার। পারভেজ রহমান মাঠে, পুরানো কর্মীরা সবাই আবার ফুল ফর্মে ফিরবে, এইরকমই কিন্তু কর্মীরা বলছে। বলছি, কি বলবেন এই বিষয়ে? আমাদের এটা আমার কিছু বলার নেই, এটা নেত্রীর কথা, আমাদের নেতার কথা। আমাদের নেত্রী বলেন পুরাতন কর্মীরা আমাদের সম্পদ। দেখুন, ভিত ছাড়া তো বাড়ি হয় না, তাহলে পুরাতন কর্মীরা হলো দলের ভিত, দলের সম্পদ, তাহলে তাদের তো দরকারই। তার সাথে আমাদের নূতন যারা বেশি দৌড়তে পারবে, যারা কাজ করতে পারবে। আমরা এমনি বয়সের ভারে নুবজো, দেখুন স্বপনবাবু আমাদের বয়স দেখুন, আমরা বয়সের ভারে নুবজো, আমরা আগের মতো আমাদের কর্মক্ষমতা নেই। তাই যেমন নূতনদের দরকার, আর তেমন পুরাতনদেরও দরকার। এই দুজনের সমন্বয়ে আমাদের দল চলবে, এটা নেত্রীর কথা, আমাদের নেতার কথা, যে পুরাতন নতুন সবাই মিলে তোমরা এগিয়ে চলো। সবশেষ প্রশ্ন দাদা, এসআইআর এ সাধারণ মানুষ প্রচুর হেনস্থা হচ্ছে, 2-3বার করে একজনকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, কি বলবেন দাদা এই বিষয়ে? বলছি, এটার আমার কিছু বলার নেই। ওনারা যেটা বলেছিলেন যে পশ্চিমবঙ্গে অনেক রোহিঙ্গা আছে, রোহিঙ্গা মানে মানুষের বুঝতে অসুবিধা হয়নি, তিনি একটা পার্টিকুলার ধর্মের মানুষদের উদ্দেশ্যে বলেছিলেন, কিন্তু সেটা প্রমাণ হয়ে গেল যে সেই ধর্মের মানুষ তো দূরস্থ, উল্টে ওই যে কি মতুয়া সংঘের মানুষ প্রচুর ওই তালিকায় পড়ে গেছে। তারপরে হিন্দু সনাতন ধর্মের মানুষ, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটাকে বলা হচ্ছে, তাতে অনেক হিন্দু ধর্মের মানুষ পড়ে গেছে। তাই আমাদের কিছু বলার নেই, এতে মানুষ জবাব দিয়ে দেবে। 2026 সালে মানুষ জবাব দিয়ে দেবে, নরেন্দ্র মোদী উত্তর পেয়ে যাবে। তাহলে কি এরপরে পারভেজ রহমানকে পুরসুরার মাটিতে দেখতে পাবো? নিশ্চয়ই দেখতে তো পাচ্ছেনই, আবার আমার তো পুরসুরাতে বাড়ি, পুরসুরার আমি ভূমিপুত্র, মানে ফুল উদ্যমে দেখতে পাবো? 100% উদ্যমে আপনি আমায় দেখতে পাবেন। থ্যাংক ইউ। ময়ূখ রেস্টুরেন্ট অ্যান্ড বারে আপনারা আসুন, নিরাশ হবেন না। এখানে বিভিন্ন ধরনের লিকার পান। ময়ূখ রেস্টুরেন্ট কাম বার হুগলির হেলান তিলক চকে অবস্থিত। আপনারা সকলে অবশ্যই আসুন।